গাজী গাজী সিদ্ধ আজকে গাজীটি জানে, সবাই জানে, কিছু করার নেই। খাওয়ালো কাটা লুটপাট সবই করে সে। ওর বিরুদ্ধে ধরেন কেউ কথা বলতে পারে না। সে হত্যার সাথে জড়িত এবং হত্যার মাস্টার প্ল্যানও করে। ওর উপর মহলে হাত আছে, সোজা কথা। যেমন মন্ত্রীর পিএস ওকে সরাসরি শেল্টার দেয়। মন্ত্রীর এপিএস এমদাদ, তার নিজ অ্যাকাউন্টে শমশেরের কাছ থেকে মাসিক 15 থেকে 16 লাখ টাকা নেয়। আমি তো শমশেরের অনেক দিনের রাজনৈতিক সহযোগী ছিলাম, ধরেন প্রায় 10 বছর ধরে আমি তাকে চিনি। সে সব ধরনের অবৈধ কাজের সাথেই জড়িত। মানে একসময় বিএমপি করতো, বিএমপি ক্ষমতা ছাড়ার পরই ওই বদরুলের সাথে যোগ দেয়। প্রথমে ওই যোগ দেওয়ার পর প্রথমে সে ওই মাদকের সিন্ডিকেটের নিয়ন্ত্রণটা নিতে চায়, কিন্তু ওই বদলুরের জন্য আর কি সে পারে না, বদলুর বাধা দেয়। ওই পরে শেল্টারের জন্য তখন তৎকালীন ইউপি চেয়ারম্যান ওই রফিকুল ইসলামের সাথে, পরে ওই যে আন্ডার রফিক নামে চেনে সবাই, তার সাথে যোগ দেয়। ওই সময় থেকে ধরেন স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে তার ফোনে ফোনে আর কি যোগাযোগটা শুরু হয়ে যায়। রূপগঞ্জে প্রায় 200 মাদকের স্পট আছে, এর পুরোটাই শমশেরের নিয়ন্ত্রণে। এখান থেকে ধরেন প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক, এই ভিত্তিতে ধরেন সে চাঁদা পায়। প্রত্যেক স্পটে যে মাদকের দরকার হয় তা ওর আত্মীয় দিয়ে সাপ্লাই দেয়। ওর 2 বউ আছে, সুমন্দি আছে, নাজমুল। মাদকের নিয়ন্ত্রণ এখন ধরেন পুরোটাই নাজমুলের কাছে। সারাদিন মাদক বিক্রি হয়, সারাদিন। ধরেন সারাদিন বিক্রি হবে, 8টার পর সব হিসাব শমশেরের কাছে দিতে হয়। 2 থেকে 3টা সিম আছে ওর, যেগুলো ধরেন রিক্সাওয়ালা মাদক সেবী যেগুলা নেশা করতে আসে তাদের নামে রেজিস্ট্রেশন করা। এই সিম দিয়ে সে ইয়াবা এবং অস্ত্র ব্যবসা ডিল করে। আর মাদকের চালান আসে সব রাইতে। এই মাদক ধরেন সড়ক পথে আসে, নদী পথে আসে, ধরেন এই নদী দিয়ে আসে। বিশেষ করে ধরেন ওই যে তারাবো, নোয়াপাড়া, শীতলক্ষা, বালু নদীর এইসব এলাকায় এই মাদক আসে ধরেন রাত 2টা-3টার দিকে। এই মাদকগুলো ধরেন রিসিভ করে হচ্ছে ওর সুমন্দি নাজমুল। এরপর শমশেরের 2 বইয়ের হাতে এগুলো ভাগ করে তুলে দেয়। তারা এগুলা ধরেন খুচরা ব্যবসায়ীদের হাতে ডিস্ট্রিবিউশন করে। এগুলো যায় মূলত ধরেন পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, যেমন ড্যামরা, নোয়াপাড়া, রূপসী, ইসাখালী, কোনাপাড়া, তারাবো, এই পূর্বগ্রাম, তারপরে যে কায়েতপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ, তারপর ধরেন এই যে ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, এইসব এলাকায় এই মাদক যায়। লুটপাট সবই করে সে। ওর বিরুদ্ধে ধরেন কেউ কথা বলতে পারে না, যে ওর বিরুদ্ধে কথা বলবে ধরেন তার ঘরেই ধরেন কোপাবে সে, ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে যাবে সে হত্যার সাথে জড়িত এবং হত্যার মাস্টার প্ল্যানও করে। সে আমার জানা মতে, আমি স্বচক্ষে যেটা দেখছি, 3 জনকে এমনভাবে সে মারছে যে স্পট ডেড হয়ে গেছে। তারা আমাদের এলাকারই ছিল। আমার সামনেই পরিকল্পনা করছে, এরপর মারছে। আমি সে বর্তমানে ধরেন শমশেরের অন্তত 50 জন লোক আছে যারা শমশেরের কথায় যা ইচ্ছা করতে পারে। এদের সাথে সব সময় অস্ত্র থাকে, অস্ত্র নিয়ে এরা সব সময় ঘোরে। এদের মধ্যে যেমন শহীদ, শাওন আছে, ওর উপর মহলে হাত আছে, সোজা কথা। যেমন মন্ত্রীর পিএস ওকে সরাসরি শেল্টার দেয়। মন্ত্রীর এপিএস এমদাদ, তার নিজ অ্যাকাউন্টে শমশেরের কাছ থেকে মাসিক 15 থেকে 16 লাখ টাকা নেয়।